আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা তাদের নিরাপত্তার দাবিতে সমবেত হয়ে স্লোগান মিছিলে মুখরিত করে তুলেছেন। তাদের এই দাবিটা অন্যায্য নয়, অযৌক্তিক নয়, যুক্তিসঙ্গত। কেন সরকার পরিবর্তন হলেই সংখ্যালঘুদের উপর হামলা হয়, এটি ছিল তাদের একমাত্র প্রশ্ন, যার উত্তর খুঁজতে তারা শাহবাগে জমায়েত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সংখ্যালঘুদের উপর হামলা যারা করে তারা অতি পরিচিত মুখ, যা সংখ্যালঘু সম্প্রদায় জানেন। তাদেরকে দাবার গুটির চালের মতো ব্যবহার করে এদেশে একটি দল ক্ষমতায় সারা জীবন টিকে থাকতে চায় পশ্চিমাদের নজর কেড়ে সহায়তা নিয়ে। বস্তুতপক্ষে সঙ্গত কারণে যে বিষয়টি এখন সবচাইতে বেশি আলোচিত ও সমালোচিত সেটি হলো ভারতের দ্বিমুখী আচরণ। ভারত সরকার ইতিমধ্যেই বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে চরম জুলুম নির্যাতন চলছে। এই মুহূর্তে ভারতের বাংলাদেশের হস্তক্ষেপ করা উচিত এবং আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে তা প্রচার প্রকাশ করে, যেমনটি করতেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে হামলার পূর্বে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ তারা তৈরি করে করে মানুষকে দেখে মিডিয়ায় প্রচার করে জনসমর্থন আদায় করতেন। সেই পুরানো পদ্ধতি বর্তমানে ভারত সরকার গ্রহণ করেছেন। ভারত সরকার ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে কিছু কিছু জায়গার দ্বারা এই ধরনের ভিডিও ফুটেজ তৈরি করে বিএসএফ এর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন আন্তর্জাতিক মিডিয়ায়। দেখেন, এইখানে একটা বিষয় লক্ষ্য করার মতো যে আমাদের দেশে ভারত শাসিত বা ভারত নিয়ন্ত্রিত সরকার কেন প্রয়োজন। যদি আজ থেকে 16 বছর আগে যান, যেখানে লুৎফর রহমান বাবর যখন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তখন ভারতকে যে ধাক্কার লুৎফর রহমান বাবর দিয়েছিলেন সেভেন সিস্টার বিদ্রোহীদেরকে সহায়তা করে, যে 10 ট্রাক মামলা, 10 ট্রাক অস্ত্র মামলার কথা দর্শক আপনারা জানেন, সেই 10 ট্রাক অস্ত্রর যদি বিষয়টাকে খতিয়ে দেখতেন, সেটা বাংলাদেশে অশান্ত করার জন্য আনা হয়নি, সেটা আনা হয়েছিল ভারতের সেভেন সিস্টারকে স্বাধীন করার জন্য। ভারতের অখণ্ডতাকে ঠিক রাখতে, ভারতের স্বাধীনতাকে ঠিক রাখতে বাংলাদেশকে ভারতের অতি অতি প্রয়োজন, যার কারণ ভারত কখনোই চায় না বাংলাদেশে অন্য কোনো সরকার গঠিত হোক যেটা ভারত নিয়ন্ত্রণ করতে পারবে না। আর ভারত এটাই চায় যে বাংলাদেশে একটা এমন সরকার থাকুক, ভারতের যেই সরকারই আসুক না কেন সেই সরকারের পাচাটা কুত্তার মতো যেন থাকে। সেই পাচাটা কুত্তা সরকার ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পলায়ন করে ভারতেই আশ্রয় নিয়েছেন। পৃথিবীর কোনো দেশ আশ্রয় না দিলেও তারা তাদেরকে আশ্রয় দিয়েছেন, কিন্তু সেখানে বসে আশ্রয় নিয়েই এখন আবার কলকানি নাচছেন বাংলাদেশে অশান্ত করে তুলে আবার বাংলাদেশে ফেরত আসার জন্য। দর্শক, বাংলাদেশের মানুষ যে পরিমাণ রক্ত, যুবক, তাজা প্রাণ, অদূর ভবিষ্যতে সম্ভাবনার প্রাণগুলি যেভাবে ঝরেছে, এই প্রাণ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতা কখনোই কুলণ্ঠিত বা ভুলণ্ঠিত হতে দিবে না, এটা নিশ্চিত থাকেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন খুব ভালো করে জানেন এবং বুঝেন যে এটা কি ধরনের চক্রান্ত বা কি ধরনের সমস্যা। দেখেন, বাংলাদেশের জনগণ খুব ভালো করে বুঝেন যে এইটা একমাত্র ভারতের চাল, এবং বাংলাদেশ হিন্দু সম্প্রদায়রা জানে, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের লোক বা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসে। তাদের জীবনযাত্রার মান বাংলাদেশে যে পরিমাণ তারা লিড করেন তা ভারত কখনোই সম্ভব নয়। ভারত এখন যেটা কমিটি গঠন করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য, এটা সম্পূর্ণ একটা উস্কানিমূলক অবস্থা। আমরা বাংলাদেশে রেখে কখনো ভারতে যখন মুসলিম নির্যাতন হয় তখন কি কোনো আমরা এ ধরনের কোনো কার্যকলাপ চালিয়েছিলাম কিনা? তাহলে আমাদেরকে পাল্টা কার্যক্রম চালানোর দরকার। আর বর্তমানে ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তিত্ব, কাজেই এত সহজে সবকিছু ভারত করতে পারবেন বলে আমার মনে হয় না। তবু আপনাদেরকে সাবধান থাকতে হবে। যেই ছাত্ররা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, সেই ছাত্ররা কষ্ট করে রোদে পুড়ে রাত দিন 24 ঘন্টা রোস্টার মেনটেন করে ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে নিরাপত্তা, গ্রাম অঞ্চল, রাস্তাঘাট সব জায়গায় দিচ্ছেন। তারা একদম স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিচ্ছেন। আর সেই জিনিসটাকে আবার প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই ধরনের কাজে উঠে পড়ে লেগেছেন। এটা আসলেই ঠিক না, আসলেই ঠিক না, আসলেই ঠিক না। বাংলাদেশ একমাত্র যদি আক্রান্তিত হয় বা বাংলাদেশ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ যদি কোনো চক্রান্তের শিকার হয়, সেটা একমাত্র ভারত দ্বারাই হবে। পৃথিবীর আর কোনো দেশ বাংলাদেশের ক্ষতির কথা চিন্তা করবে না। ভারত শুধু তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য, এদেশে তাদের একটা তাবেদার পুষ্ট সরকারকে বসিয়ে রাখার জন্য তারা যে কোনো ধরনের পদক্ষেপ, যে কোনো ধরনের ইন্টারনাল, হিডেন সব ধরনের চক্রান্ত করতে তারা রাজি এবং লিপ্ত থাকবেন তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে। আপনি বিশ্বাস করুন বা না করুন, এটাই বাস্তবতা। বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে, ভারত চায় যে কোনো মুহূর্তে একটা পুশব্যাক করতে। সেই পুশব্যাকটা হতে পারে সামরিক কূ বা অভ্যন্তরীণ কূ। তাদের কিন্তু বাংলাদেশে এখনো যায়নি। তাদের কিন্তু বাংলাদেশে এখনো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে প্রশাসন সহ বাংলাদেশের ভূমিতে বিচারণ করছে। বাংলাদেশের সমস্ত তথ্য খবরাখবর তাদেরকে পাচার করছে। তারা সেই মোতাবেক তারা
কাজ করছেন। আর সবচেয়ে বড় সমস্যা ঘটিয়ে যাচ্ছে দর্শক, ভারতের কিছু মিডিয়া, ভারতের মিডিয়ারা বাংলাদেশ বিদ্বেষী এমন পরিমাণ মানে বিদ্বেষী বিধ্বংসমূলক নিউজ প্রচার করছে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। কোনো তথ্য ছাড়াই তারা এ ধরনের কাজ করে যাচ্ছেন বাংলাদেশটাকে বিপদে ফেলার জন্য। আজ হোক কাল হোক ভারত চাইবে বাংলাদেশকে গিলতে, আর এটা তাদের একমাত্র উদ্দেশ্য। এই কারণেই তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য এটা প্রয়োজন। তবে লুৎফরজামান বাবরের মতো আরো কিছু সংখ্যক লোক বাংলাদেশে প্রয়োজন, যার দ্বারা ভারতের যে 7 সিস্টার 7টি অঙ্গরাজ্য, এইটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এদেরকেই প্রয়োজন। আর এই 7টাকে ধ্বংস করে দিতে পারলে ভারত ভেঙে যাবে, আর ভারত ভেঙে গেলে বাঙালিরা আসলে প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। ভারতের পেটের ভিতরে থেকে বাংলাদেশ কখনোই তাদের স্বাধীনতা পূর্ণ কোনোভাবেই সেটা উপভোগ করতে পারবে না, এটাই তার বাস্তব প্রমাণ। দেখেন আজকে 16 বছরের দুঃশাসন মানুষ ফলে ফেপে উঠে যেটাকে চিরবিদায় জানিয়েছে, সেটাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য ভারত কিভাবে প্রোপাগান্ডা ছাড়িয়ে যাচ্ছেন তাদের তৈরি করা নিউজের ভিত্তিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।